সেই নবীর বেটি ফাতেমা আস্তে আস্তে বড় হয়ে গেল। আমাদের যেভাবে এখন ভারতবর্ষের নিয়ম সেই সিস্টেমে আমি বলছি। ধরে নেন কেতাবের মধ্যে আছে 13 বছর 7 মাস, কোনো কেতাবে আছে 15 বছর 5 মাস, কিন্তু আমি সিস্টেম অনুযায়ী বলি 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে। মা ফাতেমার বয়স বিয়ের হয়ে গেল। আমার নবীজি বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার বেটি ফাতেমার বিয়ে দিব আমি। যার ফলে সব সাহাবা একরাম বড় আনন্দিত যে এখন যদি নবীজির দরবারে আমরা বিয়ের দাওয়াত দিতে পারি, প্রস্তাব জানাতে পারি, যদি নবী যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের মতো আর ভাগ্যবান কে হতে পারে। কারণ যার জন্য জাহান সৃষ্টি হয়েছে সেই নবীর বেটির সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তো আমরা বিশাল বড় ভাগ্যবান। তাই চিন্তা করছেন, করি তো করি কি, যাইতে যাই, কে যায়। ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা শুনে যান, আমার মায়ার নবী দয়ার নবী যেমনি বলে দিয়েছে, এ বাবারা, বলার সাথে সাথে সব সাহাবা একরাম সবাই চিন্তা করে আমি যাব রাসূলুল্লাহর দরবারে বিয়ের প্রস্তাব নিয়ে ফাতেমার। একেবারে সাহাবা একরাম আসছেন আমার রাসূলুল্লাহর দরবারে, আমার নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলার জন্য এসেছি। আমার নবী বলেন, বলো কি বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নবী আমার বলেন, কার সঙ্গে বলো? যেমনি বলে আমার নবী বলে, না হবে না। সেই আবার সাহাবা চলে যায়, আবার অন্য সাহাবী আসে, সবাই এমনি করে একেবারে দিগরে আমার রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমি। আমার নবী শোনার পরে আবার বলে দেয়, না হবে না। এমনি করে যত সাহাবা একরাম ছিল সবাই সাহাবারা আসলেন রাসূলুল্লাহর দরবারে। সব সাহাবীদের বিয়ের কথাকে আমার নবী না বলে দিলেন। এবার সমস্ত সাহাবা একরাম বসে এবার চিন্তা করে, মাবুদ আল্লাহ গো, আমরা যতজন ছিলাম সবাই গেলাম রাসূলুল্লাহর দরবারে, সবাই বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, আমাদের বিয়ের প্রস্তাব আমার রাসূলুল্লাহ কবুল গ্রহণ করে নাই। এবার পাঠাই তো পাঠাই, কারে পাঠাই, কে আর বাকি রয়ে আছে? তিনাদের মধ্যে থেকে একজন চট করে বলে দিল, ভাইরা, আমরা সবাই গিয়েছি কিন্তু আলীর যাওয়া হয়নি। যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে হযরতে আলী কোথায় আছে সবাই ভাবে, বলে দেখো বাড়িতে গিয়ে দেখছে আলী বাড়িতে নাই, মসজিদে গেলেন মসজিদেও নাই, মাঠে যাই মাঠেও নাই, সব জায়গায় আমার নবীর সাহাবী হযরতে আলীকে খুঁজে বেড়ায়। বেরাদার, হযরতে আলীকে খুঁজতে খুঁজতে সবাই বেকার, সবাই হয়ে গিয়েছেন বেচেন, কোথায় পাওয়া যাবে আলীকে। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে এক গাছতলায় যেন দেখা যায় হযরতে আলী গাছের নিচে একটা গামছা বিছিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। এই নবীর সাহাবী পৌঁছে গেলেন ওই হযরতে আলীর নিকটে। হযরতে আলীর নিকটে গিয়ে বলতে লাগলেন, ও আলী, তুমি এখানে কেন? হযরতে আলী বলেছিলেন, কেন ভাই, কি হয়েছে? ও আলী, আমরা পাগলের মতো সব জায়গায় খুঁজলাম, মসজিদে নববীতে খুঁজে সেখানেও পাওয়া গেল না, সব জায়গায় দেখলাম, বাড়িতে দেখলাম, মাঠে দেখলাম, ঘাটে দেখলাম, সব জায়গায় দেখলাম, তোমারও কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত এখানে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ হলো। আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী সেই সময় হযরতে আলী উঠে বসে গেলেন, বলে, কেন ভাই, আমার নবীজি কি আমারে ডেকেছে? হযরতে আলীর সেই কথা শুনে তারা বলেছিলেন, বলে, না 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 না, আসলে তা নয়। তাহলে কেন, কি হয়েছে? ও আলী, আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়ে ওই জায়গায় বসে আছি,
চলো একটু ওই জায়গায় যেতে হবে। হযরতে আলী চলে গেলেন তিনাদের নিকটে। সেই সময় হযরতে আলীকে বলতে লাগলেন, ও আলী, আমরা সবাই গিয়েছিলাম রাসূলুল্লাহর দরবারে ওই বেটি নবীর বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। নবীজি না বলে দিয়েছে, তাই আমাদের মন বলে আমরা সবাই চাচ্ছিলাম ভাইরে তুমি যাওনি এখন পর্যন্ত রাসূলুল্লাহর দরবারে, তাই আমাদের মন চাই তুমিও যেতে একবার নবীজির কাছে ওই নবীর বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমার আলী যেমনি এই কথা শুনেছে সেই সময় বলেছিলেন, ভাইরা যা বলেছ খবরদার খবরদার এই কথা আমারে বলো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি যাব না, না 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 না, আমার জন্য আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। এত বড় বড় তোমরা পয়সাওয়ালা যাদের অর্থর শেষ নেই, তারপরও তোমরা গেলে আমার রাসূলুল্লাহর দরবার থেকে ফিরে চলে আসলে। নবীজি না বলে দিয়েছে। ও আমার নবীর সাহাবীরা গো, তোমরা ভালোভাবে জানো যা ছিল আমার জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু আমার নবীজির প্রেমে পড়ে, আমার নবীজির ভালোবাসার খাতিরে মক্কা থেকে সব ছেড়ে চলে এসেছি মদিনাতে। একটা ঘরও নাই থাকার, আমার ঘুমাবো বলে একটা ভালো জায়গাও নাই, কিছু নাই। এক টাইম খাটি তো দ্বিতীয় টাইমে খাই, একটা খাওয়া দাওয়ারও ভালো কোনো জায়গা নাই, কোনো ঠাই নাই, ঠিকানা নাই। আর ওই দো জাহানের বাদশার বেটির বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলছো আমারে, না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। সমস্ত সাহাবা একরাম বলেছিলেন সেই সময়, ও আলী আমরা জানি নবী কামলিওয়ালা তোমারে কতটা ভালোবাসে, কারণ আমার নবীজি বলেছিলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি তোমারে নিজের ভাই বলে গ্রহণ করেছে দুনিয়া এবং আখিরাতে, কিন্তু সেই আলীর সঙ্গে আবার বিয়ে হবে কেমন করে? এটা একমাত্র মুফতিদের কাছে জেনে নেবেন জানা কেমন ছিলেন আমার নবীর জামানায়। সেই সময় প্রয়োজন ছিল বলে সেই জন্যই আমার নবীর বেটি ফাতেমার সঙ্গে হযরতে আলীর বিয়ে হয়েছিল। বাবা হযরতে আলী শেরে খোদাকে সবাই বোঝাচ্ছে, বলে আলী রে তুমি না বলো না, বলো না, রাসূলুল্লাহর দরবারে তোমারে যেতে হবে। আমার নবী যদি রাজি হয়ে যায় তাহলে তোমার নসিব খুলে যাবে। আলী বড় চিন্তায় পড়ে গেলেন, করি তো করি কি, যাই তো যাই, কোন দিকে যাই? কিন্তু একদিকে 10 জন রয়ে আছে ভাই, একা ডিসিশন নিচ্ছে যাব না, কিন্তু 10 জন বলছে না ভাই তোমারে যেতেই হবে, নচেত আমরা ছাড়বো না। কারণ আমরা সবাই গিয়েছি রাসূলুল্লাহর দরবারে, আমার নবী না বলে দিয়েছে, কিন্তু আমাদের মন বলে তোমারে এত ভালোবাসে, এত ভালোবাসে, তুমি রাসূলুল্লাহর দরবারে গেলে আমার নবী না বলবে না। সবার কথা শুনে হযরতে আলী তাদের কথা না ফেলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে যেতেই হবে আমারে রাসূলুল্লাহর দরবারে। তাই এক পা দুই পা করে আমার নবীজির দরবারে যাচ্ছেন হেঁটে হেঁটে। আমার নবী ছিলেন বসে অপেক্ষাতে। আমার নবীজি যেমনি দেখতে পেয়েছে আলীকে, হাতের ইশারা করে ডাকে, এসো এসো এসো, কাছে এসো। আমার নবীর সাহাবী হযরতে আলী যেমনি শুনতে পেয়েছে সেই সময় একটু মনে বড় আরো শান্তি চলে আসলো, কারণ আমার নবী নিজেই হাতের ইশারা দিয়ে ডাকে। এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, যেমনি আমার নবী হাতের ইশারা করেছে সঙ্গে সঙ্গে হযরতে আলীর মনে একটু জোর চলে আসলো, মনে একটু সাহস হয়ে গেল। আমার নবী ডেকেছে, চিন্তার কোনো কারণ নাই। আলী এক পা দুই পা করে চলে গেলেন নবীর নিকটে। আমার নবী দো জাহানের বাদশা বলতে লাগলেন, আলী কিছু বলবে নাকি বলো? সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলতে চাই, আপনার যদি পারমিশন হয়। আমার নবী বলেছিলেন, বলো বলো, কি বলবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কার সাথে? যেমনি বলেছে কার? আলী চুপ হয়ে গেছে, ভাবছে যে এখন কি যে বলবে। যদি রেগে বলে
তাহলে সব দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। একবার যদি রেগে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। একবার যদি নারাজ হয়ে যায় দুনিয়া আখিরাত সব শেষ। আর নবী যদি খুশিতে খুশিতে যদি রাজি হয়ে যায় তাহলে আমার ভাগ্য খুলে যাবে। তাই ভাবছে, আমার নবী বলছেন বলো কার সাথে? হযরতে আলী তাকিয়ে দেখছেন, নবীজি রেগে রেগে বলছে না খুশিতে খুশিতে, একটু দেখছেন তাকিয়ে, দেখছে আমার নবী মুচকি হেসে বলছে বলো আলী কার সাথে? তোমার। আমার নবীজি যেমনি বলেছে বলো আলী কার সঙ্গে? তোমার সঙ্গে। আলী সেই সময় তাকিয়ে দেখছে আমার রাসূলুল্লাহর মুখে মুচকি হাসি, নুরানি চেহারাতে। আলী সেই সময় সুযোগ পেয়ে মাথাটাকে হেলিয়ে বলছে হ্যাঁ আমার। আবার ভাবছে কি যে হয়, যদি নবী রাজি হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি কিছু বলে তাহলে চলে যায়। যেমনি বলেছে কার সাথে? তোমার। আলী সেই সময় মাথাটাকে হেলিয়ে বলেছে হ্যাঁ আমার। আমার নবীজি বলছেন আলী শুনো, এতক্ষণ ধরে আমি তোমার জন্যই তোমার অপেক্ষায় বসেছিলাম। আমার বেটি ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। নবী কত খুশি হবে, আলী খুশি হবে না? বিশাল বড় খুশি। হায় রে, চিন্তায় ছিল, কত টেনশন, কি যে হয়। আমার নবীর দরবারে যাব আর নবী যদি নারাজ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু সেখানে দেখা গেল আমার নবীজি বলছে বলো কার সাথে? তোমার। যেমনি বলেছে হ্যাঁ আমার। আমার নবী বলছে আলী তুমি চিন্তিত হয় না, তবে তোমার সঙ্গেই আমার বেটি ফাতেমার বিয়ে হবে। আচ্ছা বিয়ে তো করবে, তো কিছু টাকা পয়সা আছে, সামান তো কিনতে হবে। এখন সাধারণ যারা জন খাট্টা বিয়ে করে তবুও শ্বশুর বাড়ি থেকে 2 লাখ 3 লাখ টাকা নিচ্ছে না? একটা গাড়ি লাগবে, বাড়ি ভরে জিনিস দিতে হবে। আর ছেলের বাবা ফের আবার যেভাবে ওই হাটে, কালিয়াচক হাটে গরু ছাগল বিক্রি করে ওইভাবে নিজের সন্তানদেরকে বিক্রি করে দিচ্ছে। ওরে কি করে না? আপনাদের দিকে হয় না এদিকে নাকি হয়? হ্যাঁ, যেই সন্তানটাকে বড় করলো কত আদর যত্ন করে, রে বাবা নিজে না খেয়ে ওই ছেলের জন্য খাবার নিয়ে আসতে হয়। নিজে নতুন কাপড় পোশাক পরিধান করি না ঈদের দিনে, ওই সন্তানের জন্য কিনতে হচ্ছে। অথচ ওই সন্তানটা বড় হয়ে গেল, মেয়ের বাপের কাছে যেভাবে বিক্রি করে গরু ছাগলকে সেইভাবে নিজের সন্তানটাকে বিক্রি করে দিচ্ছে। কত টাকা? 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ ছেলের বাবা নিচ্ছে। আর মেয়ের বাবা কোত্থেকে দিবে দেখে লাভ নাই। তুই চুরি করবি না, চামারি করবি না, নিজের কিডনি কেটে দিবি, ওটা আমার দেখে লাভ নাই, ছেলের লাগবে এগুলো। যারা নিয়েছে কান খুলে শুনে রাখো, বানানো বলছি না, হাদিস কোরআন খুলে দেখবে, আলিম ওলামার কাছে পাশে বসবে। যারা ডিমান্ড ধরে নিয়েছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 লাখ, যেই ছেলের বাবা নিয়েছে সে 1000 বার মক্কা মদিনাতে যদি হজ করে আসে, কোটি কোটি টাকা যদি দান করে, তবুও সে জান্নাতে যেতে পাবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের বাবাকে ওই টাকাকে ফেরত না করেছে, কিংবা ওই মেয়ের বাবার কাছ থেকে ক্ষমা না চেয়েছে। যদি সে মাফ করে দেয় বেঁচে যাবে, আর যদি না মাফ না করে আর ধরে যারা ডিমান্ড নিবে, ছেলে তো যাবে জাহান্নামে, কিন্তু ছেলের বাপ পর্যন্ত জাহান্নামে যাবে, ঠিকানা হয়ে যাবে। অতএব বড় কাকুতি মিনতি করে হাত জোর করে বলি, সন্তান আপনার, ছেলে আপনার, আপনি অন্যের হাতে, অন্যের বাবার কাছ থেকে ডিমান্ড নিয়ে বিক্রি করবেন কেন ছেলেকে? 5 লাখ 7 লাখ নিয়েছেন, ওই মেয়ে আসবে আপনার বাড়িতে, আপনি কোনো কড়া ভাষায় কথা বলবেন, সে মেয়েটা আপনার কথা শুনবে? বলবেন যে মেয়েটা গলা বাজিয়ে কথা বলে। গলা বাজিয়ে যতটুকু বলছে অনেক কম বলে, টাকা দিয়ে এসেছে, তোমার ফুসলি টিপে থাকবে, তুমি 1 টাকাও নিও না,
ওই মেয়েটা এসে তোমার বাড়িতে গলা ছেড়ে একটা কথা বলতে পারবে না, পারবে? পারবে না। আমাদেরকে আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান শক্তি ব্রেন দিয়েছে, এত বড় মাথা দিয়েছে, আমরা সব বুঝতে জানি। আমি চাই না কাউকে কষ্ট দিতে, আমি শুধু চাই আমাদেরকে ফিরে যেতে হবে সেই রাস্তাতে যেই রাস্তাতে কল্যাণ রয়ে আছে, ফিরে যেতে হবে সেই পথে যেই পথে আল্লাহর নিয়ামত রয়ে আছে, ফিরে যেতে হবে সেই পথে যেই পথে আমার নবী চলতে বলেছে। অতএব যদি না চলি তাহলে জাহান্নাম ছাড়া ঠিকানা আর কোথাও হবে না। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আলী বিয়ে তো হবে, মনে আছে তো নাকি? আচ্ছা, আমি যেভাবে বলছি আপনাদের কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে নাকি? আর রাগ গ্রহণ তো করবেন, আর কি করবো, আমার যেটা বলো আমি বলবো, যদি রেগে যাবেন তার কি করা যাবে। এখন তো বর্তমান কথাই আছে, একটা ভাষায় আছে, হক কথা মানুষকে তিতা লাগে। যদি লিগাল কথা বলেন তাহলে খুব রাগ লাগবে যে কাউকেই, স্বাভাবিক। তবে আমি আগে বলেছি আল্লাহ তাআলা তওবার দরওয়াজা খোলা রেখেছে। কখন আমার আপনার তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আমি আপনি কেউ বলতে পারবো না। সময় থাকতে, সুযোগ থাকতেই আমাকে আপনাকে তওবা করে নিতে হবে। যদি তওবা করে নি, আমার মুনিব মাওলা যিনি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে আমার নবীর উম্মতিদেরকে, সেই নবীর উম্মতিরা তওবা করে নিলে আমার আল্লাহ মায়া হয়ে গেলে, দয়া হয়ে গেলে ক্ষমা করে দিতে পারে, পারে কি পারে না? অতএব যখন সুযোগ দিয়েছে আমাদেরকে তওবা করতে হবে। বাবা ভাই, আমার নবী সেই সময় বলেছিলেন, আলী বিয়ে তো করবে, কিছু আছে? কারণ কাপড় চোপড় তো কিছু নিতে হবে, আরে 200-500 কিছু তো শাড়িটারি কিছু নেওয়া লাগবে। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সব জানা, যা ছিল সমস্ত কিছু আপনার ভালোবাসাতে, আপনার প্রেমে সব কিছু রেখে চলে এসেছি মক্কাতে, শুধু নিজের জীবনটাকে সঙ্গে নিয়ে আপনার ভালোবাসাতে একটা ঘোড়া আর একটা লোহার বর্ণ জেরা, এইটাকে নিয়ে এসেছি আপনার সামনে। আমার নবী বলেছিলেন, আলী ঘোড়াটা রেখে দাও, তবে এই লোহার বর্ণটা জেরাটাকে, যেটা লোহার পোশাক ছিল, এটাকে বিক্রি করে দাও, এটা বিক্রি করে দাও। আর বিক্রি করে যা পয়সা হবে, যা টাকা হবে, সেটাতে কাপড় চোপড় কিছু নিয়ে ওলামা শেরনি তাবারুক করতে হবে, দোয়া খায়ের হবে, এর মধ্যেই সব কিছু মহারানা সব কিছু কমপ্লিট করতে হবে। আমার নবীর কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম। আপনি যখন বলেছেন, লোহার বর্ণটা আমার নবীজির হাতে তুলে দিলেন। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই দেখো দেখো দেখো, এটা হচ্ছে আমার আলীর লোহার বর্ণ জেরা পোশাক, তোমরা কে নিবে? সব সাহাবীরা বসে আছে, যেমনি শুনতে পেয়েছে আমার নবীর হাত থেকে পাবো, কম বড় কথা, সঙ্গে সঙ্গে কেউ বলছে 50 টাকা, কেউ বলছে 60 টাকা, কেউ বলছে 100 টাকা। তখন তো দিনার ছিল 10 দিনার, কেউ বলে 1 দিনার, কেউ বলে 5 দিনার, কেউ বলে 50 দিনার, কেউ বলে 80, এইভাবে করতে 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 সব থেকে বিশ্বের ধনী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 দিনার দিয়ে খরিদ করে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। 480, আমি টাকাই ধরিনি, 480 টাকা দিয়ে কিনে নিল পোশাকটা। আমার নবীর হাত থেকে হযরতে উসমানে গনি নিজের হাতে নিয়ে নিলেন, নেওয়ার পরে টাকাটা দিয়ে দিলেন। আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি বলে, আলী, ও আলী, আচ্ছা বলো তো, এখন এই পোশাকটার এই লোহার বর্ণটা জেরাটার মালিককে? বলে, তুমি, যেহেতু তুমি ন্যায্য পয়সা দিয়ে খরিদ করে নিয়েছো না, এখন মালিক তুমি। বলে, তাহলে এটা আমি কি করব? আপনার মাল, আপনি যা ইচ্ছা তাই করবেন। বলে, আমি যা ইচ্ছা তাই করতে পারি? বলে, হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি নিজে পয়সা দিয়ে খরিদ করে নিলে, এখন তোমার জিনিস, তুমি চাইবে কি করবে, তোমাকে কেউ বাধা দিতে পারে? দেখেন কেমন প্রেম প্রীতি ভালোবাসা। আজ আমাদের কেমন ভাইয়ে ভাইয়েতে সম্পর্ক ভালোবাসা আছে। আরে ভাই, বাড়ি নিয়ে সামান্য 8 শতক 1 কাঠা মাটি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, বাপ বেটা তো মারামারি হচ্ছে।
আর তিনাদের কেমন সম্পর্ক ছিল। সেই সময় ও হযরতে আলী শেরে খোদার সামনে বলে, ও আলী, এই লোহার বর্ণ এই পোশাকটা আমি এতদিন ধরে দেখে আসলাম তোমার দেহে। আমি জানি এই লোহার বর্ণ এই পোশাক তোমার দেহে ছাড়া, তোমার শরীরে ছাড়া কারো শরীরে শোভা পাবে না। তাই আমি টাকা দিয়ে খরিদ করেও নিলাম, আমার রাসূলুল্লাহর হাত থেকে নিয়েও নিলাম, তোমারে আবার তোহফা হিসাবে আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমি পয়সা দিয়ে খরিদ করেও নিলাম আর তোমারে আবার আমি তোহফা হিসাবে দিয়েও দিলাম। দেখেন, সবই কিছু এর মধ্যে হয়ে গেল। মোহাব্বত ভালোবাসায় কিনা পাওয়া যায়। যদি ভালোবাসি বাসার মতো তবে না পাবে, আর যদি বাসি ওইভাবে তাহলে ওইটাই হবে যেটা আমার আপনার নসিবে। বাবাজি ভাই, হযরত আলীর সঙ্গে খুব শর্টে বলি, একটু সামনের দিকে আগাতে হবে। বিয়ে হয়ে গেল কমপ্লিট। বলুন সুবহানাল্লাহ। জীবনযাপন কাটতে লাগলেন। আস্তে আস্তে সময় কাটে, কিন্তু হযরত আলী যে বাড়িতে নিয়ে যাবে তার একটা ঘরও নাই। কি অভাব! কিন্তু কতদিন থাকবে বাড়িতে? শ্বশুর আব্বার বাড়িতে কতদিন রাখবে? মক্কা মদিনার লোকেরা যারা ছিল তাদের মধ্যে এত ভালোবাসা ছিল, তারা সেই সময় যারা মদিনা থেকে এসেছিল, মক্কার কি বলে মদিনাতে যারা এসেছিল মক্কাতে, এই মক্কার মানুষদের নবীর ভালোবাসা দেখে মদিনার লোকেরা যাদের 2টা 4টা 5টা রুম আছে, 1টা 2টা করে বাড়ি দিয়ে দিত। এমনকি কেউ হয়তো 2টা 4টা বিয়ে করেছে, নিজের বিবি পর্যন্ত দিয়ে দিয়েছে যে তুমি একে নিয়ে জীবন যাপন কাটাও, সংসার করো। কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে। আমার আলীকে একটা ঘর দিল, এক নবী চাহনেওয়ালা পাক্কা আশিক। আমার নবীর সাহাবীকে যেমনি দিলেন, হযরতে আলী আমার রাসূলুল্লাহর দরবারে গেলেন। নবীজি বসেছিলেন, আমার রাসূলুল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে মা ফাতেমাকে নিয়ে চলে আসলেন বাড়িতে। জীবনযাপন কাটতে লাগলেন। আস্তে আস্তে বড় হচ্ছে, সময় যাচ্ছে। সেই সময় 4 হিজরি 4 শাবান, কোনো কিতাবে পাওয়া যায় 5 শাবান মাস, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আসলেন। বলুন সুবহানাল্লাহ। 1টা বছর যেতে না যেতে ইমাম হুসেনও আসবে। ব্রাদার, আবার নবীর নওয়াসা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে তিনিও আবার 15 রমজানে জন্ম নিলেন। পাইকতেলা বড় হচ্ছেন আস্তে আস্তে বাচ্চাগুলো। কারণ এদিকে যদি ঘটনা বলি 5টা দিন হাতে, এদিকে ধরেন আজকে চলেই যাচ্ছে আরো 4 দিন। 4 দিনে যদি ভালোভাবে এদিকেই রেখে দিই তাহলে সামনে আগানো যাবে। যার জন্য ভাবছি একটু সামনের দিকে আগে, তাহলে শুনতে পাওয়া যাবে, বেশি ভালো লাগবে আপনাদেরও। এবং আমিও চাই যে অন্তত কারবালার পরে উদ্ধার পর্বত যে রয়ে আছে সেই বিষয় কিছু যদি পারি আংশিক আপনাদের সামনে তুলে ধরতে ইনশাআল্লাহ তাআলা তুলব, চেষ্টা করব আমি। তবে 2-3 দিনের মধ্যে আমি কারবালা পর্যন্ত পৌঁছে যাব ট্রেনে, যে করে হোক। আর কারবালার পরে উদ্ধার পর্বত কি করে দানেশকে নিয়ে যাওয়া হলো, আমার নবী পরিবারের 17 জন নারীকে, আমার নবীর নওয়াসার জানের জান কলেজার টুকরা একজন সন্তান জয়নাল আবেদিন, তাদেরকে কত জ্বালা যন্ত্রণা দিয়েছিল, রাস্তায় কেমন করে নিয়ে গেল, কথায় কি ঘটলো, অনেক মর্মান্তিক ঘটনা রয়ে আছে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তবে একটু এখন